দর্শক আসসালামু আলাইকুম। আমরা এখানে দেখছি হাফেজ মোহাম্মদ শাহজাদা সাহেব, পাশে এক মুরব্বী রয়েছেন। আর যে গরু আমরা আপনাদের দেখাবো সেগুলো হচ্ছে মোটামুটি বিক্রি হয়ে গেছে, উনি নিতে এসেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে আসছেন? সিলেট থেকে আসছি। সিলেট? জি। আচ্ছা আচ্ছা, সিলেটের কোন জায়গা? ওই সিলেট এই শিববাড়ি পরে। শিববাড়ি। জি। তো কতগুলো গরু আছে খামারে আপনার? আছে মনে হয় 7-8টা আছে। 7-8টা। আমি যতটুকু মনে পড়ছে আপনার চেহারা দেখে আমার মনে পড়ছে আপনি মনে হয় বেশ কয়েকবার এখানে এসেছেন। জি, এই 3বার চলছে। এবার নিয়ে তিনবার। এবার নিয়ে তিনবার। আচ্ছা, যাই হোক, এর আগের যে গরুগুলো ছিল মানে নিয়ে গেছেন সেগুলো কিরকম অবস্থা আছে? আছে মোটামুটি ভালোই আছে। আর এই দুইটা গরু নিচ্ছি যে মানে ভালো না হলে উনি আসতো না। অবশ্যই ভালো না হলে উনি আসতেন না। এখন প্রশ্ন করেন। এখন হলো দুইটা গরু নিয়ে গিয়েছিলাম আমরা 3-4 মাস আগে। আচ্ছা, ওই দুইটা গরুর দুধ একটু কম হয়েছে। আচ্ছা, দুধ কম হয়েছে বলতে মানে দুধ কমে যাচ্ছে? আচ্ছা, কমে যাচ্ছে। ওই বললাম যে বাইরে দুইটা গরু, তার মানে আপনাদের খামারের একটা টার্গেট আছে যে আমার প্রতিদিন খামারে 100 লিটার দুধের দরকার। সেই জায়গায় দেখছেন যে এই দুইটা গরুর যখন দুধ কমে যাচ্ছে আপনার খামারের দুধও কমে যাচ্ছে। সেই কারণে আপনারা এক্সচেঞ্জ করতে যাচ্ছেন, তাই না? আচ্ছা, এর জন্য এখন এক্সচেঞ্জ করতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে না? গরু দুইটা বিক্রি করতাম ছিলাম আমরা, ওই দুইটা শাহজাদ বাইরে দিয়ে দিচ্ছি আর ওর থেকে দুইটা নিয়ে যাচ্ছি। আচ্ছা, মানে উনি যে গরু দুটো দুধ কমে যাচ্ছিল সে দুটো বিক্রি করে দিতে যাচ্ছিল, তো আপনি বলেছেন যে বিক্রি না করে আমাকে দিয়ে দেন, তাই তো? শাহজাদ ভাই। জি। আচ্ছা, কেন? এটার কারণ না, আসলে সুবিধা, মানুষের সুবিধা দিতে না, উনি যেটা আর কি উনি তো বাজারে বিক্রি করবে। হ্যাঁ। আর গরু দুটো আমার দেওয়া এখন মোটামুটি গাই বাচ্চা আছে এক প্রকার, উনার ওখানে বাজারের দাম হয়েছে। আমি বললাম ভিডিওটা আমাকে পাঠান, আমি দেখি। তো বাজার দেখে আমার মনে হয়েছে না গরু দুটো আমার চলবে, নেওয়া যাবে। আচ্ছা, আমি বললাম তাহলে এক কাজ করুন, ওই দাম ধরে আমি মাইনাস প্লাস করে দেবো, যে এই দুটো যে নিবেন এই দুটো নেওয়ার পর আপনার টাকা বাইর হলে আপনি নিবেন, আমার টাকা বাইর হলে আপনি আমাকে দিবেন। আচ্ছা। তো বলে ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ আমার জন্য সুবিধা হচ্ছে। তাহলে আমার জন্য সুবিধা হচ্ছে, মানে এক গাড়িতে যাওয়া আসা হবে, আমি কেন হয়রানি হব, গরু বিক্রি করবো, এটা করবো ওটা করবো, এই হয়রানি যদি না হয় তা। আর বিশেষ করে ইনি আমার প্রতি আস্থা আছে, আজ থেকে 6-7 মাস আগে গরু নিয়ে গেছে, এখনো গরু মোটামুটি 15-16 করে দুধ হচ্ছে। আর এই দুটো গরুর দুধ এখন 12 লিটার করে সম্ভবত। 12 লিটার আমাদের পোষাচ্ছে না। আচ্ছা, এটা কমে যাওয়ার কারণটা? 5-6 মাস হয়ে গেছে। আচ্ছা, 5-6 মাস হয়ে গেছে, দুধ কমবে না, 15 থেকে 12 লিটার এখনো আছে। কমে যাচ্ছে একটু বেশি। আচ্ছা, কমে যাচ্ছে এটা না, মানে 5-6 মাস হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এখন এই গরুটা হচ্ছে নতুন বাচ্চা, জ্বালা বাচ্চা। আচ্ছা, এই যে এর দুধটা উনি, আমি বলছি ভাই 20 লিটার আপনি ধরে রাখেন। 20 লিটার এখন আমি 20 লিটার দেখাইতে পারি নাই, তবে উনি দুধ পাইছে 17 কেজি 18 কেজি। 17-18। জি। কতদিন হলো আপনি এসেছেন? কদিন থেকে? শুক্রবারে আইছি। শুক্রবার থেকে আজকে হচ্ছে সোমবার। শুক্র, শনি, রবি, সোম, 4 দিন। 4 দিন দুধ দেখছেন? দুধ দেখে কতটুকু পাইছেন? মানে উদ্দেশ্য দুধ দেখা না, উদ্দেশ্য ছিল ব্যাংক। মানে শুক্র শনি তো ব্যাংক বন্ধ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রবিবারে কালকে হয়ে যেত, কাল গাড়ি পাইনি, এই উদ্দেশ্যে আর কি। দুধ বলছে আপনার দুধ দেখা লাগবে না। আচ্ছা, আমার দুধ উনি বলছে আপনার দুধ দেখবো না। ছুটি ছিল, ফাঁকা ছিল, চলে আসছে শুক্রবার। আমি বলছি চলে আসেন, গরু থাকতেও পারে নাও থাকতে পারে, বলা যায় না। আর ইনি বলার পর আমি কাউকে গরু দেইনি। ইনাকে 5টা গরু থেকে আমি বলছি যেটা আপনার চয়েস হয় সেটা আপনি দেখে দাম দর করে নিয়ে নেবেন। আচ্ছা, তো মোটামুটি এটা পছন্দ হয়েছে। দেখি এটা, দেখি ভালোভাবে দেখি আমরা। যাচ্ছি এটা দর্শক, আমরা একটু দেখে নিই। বয়স কয় দাঁত? 6 দাঁত। বয়স হচ্ছে 6 দাঁত, ছেলে বাচ্চা। দুধ এখন পাচ্ছেন হচ্ছে 17 থেকে 18। 17-18 পাচ্ছেন ছেলে পাল্লায়। ডিজিটাল পাল্লায় বাচ্চার বয়স কিন্তু বেশি দিন হয়নি, 12-13 দিন আসবে। ডিজিটাল পাল্লা। এর আগের ভিডিওতে দেখছেন গাবিন ছিল। এর আগের ভিডিওতে দেখছেন গাবিন। এই বাচ্চা হইছে মানে ফার্স্ট যেটা ভিডিও আপনি খালি ঝলক দেখাইছিলেন তখন গাবিন ছিল। আচ্ছা, দ্বিতীয়বার প্যাকেজ দিলাম, বাচ্চার বয়স ছিল আপনার 9 দিন কি 10 দিন। আচ্ছা, তাতে আমি দুধ ওনাদেরকে বলছি 15-16। উনি আসে পাচ্ছে বর্তমান 17-18। আরো বাড়বে দুধ, আরো 20 প্লাস হবে এটা। আচ্ছা, 18-17-18 হলে আলহামদুলিল্লাহ। আমার ওখানে দুধের জোয়ার আছে, মানে দুধ মান্থলি দেওয়া আছে। এই একটা গরু দিছি, জার্সিটা দিয়ে দিছি।
আমরা শুনতে পারি কেমন দামের মধ্যে এটা হয়েছে আসলে? এখন ওই দুটা গরু বাজার মোতাবেক নেওয়া তো, ওই মনে করো ওখান ওই দুটো নিয়ে কিছু টাকা আমি হাতে দিছে। আচ্ছা, এখন দাম মানে এটা তো এক্সচেঞ্জের মধ্যে গেছে, দামের মধ্যে 1 লাখ টাকার মতন সামথিং আমার দিছে। আচ্ছা, তার মধ্যে গাড়ি ভাড়া আছে উভয়ের। হ্যাঁ, তো ওই দুটো ধরেন আপনার 4.5 লাখ টাকার মতন ধরে নেওয়া। আচ্ছা, আর এই দুটো 5.5 লাখ টাকার মতন দেওয়া। ঠিক আছে। আচ্ছা, এই একটা গরু আর এটা একটা। কোনটা? এই কালোটা? আচ্ছা আচ্ছা, এই কালোটা। এটা দুধ কতটুকু হয়েছে জিজ্ঞাসা করেন না? হ্যাঁ বলেন মুরব্বি, কত দুধ পাইছেন? ওইটা তো 17-18 পাইছি। এটাও যেটা জেনুইন পাইছেন সেটা বলেন, আমাকে দেখে টাকা 17-18 পাইছি। 17-18? জি, 4 দিন ধরে দেখতেছেন? দেখতেছি। আচ্ছা, বয়স কয় দাঁত? এটা নতুন জোয়ান। এটা হচ্ছে নতুন জোয়ান? জি, এটা বকনা বাচ্চা। নতুন জোয়ান বকনা বাচ্চা। এটা এই গরুটা উনি 20-22 কেজি পাবে, ওটা তো 20-22 কেজি পাবে। আচ্ছা, একদম 100% পাবে। পাবে তো পরের কথা। না না, বাচ্চার বয়স তো 15 দিনও হয় নাই। আচ্ছা, আজকে 13 দিন। হ্যাঁ, ওটাও 13 দিন, 12 দিন, এটা 13 দিন। তাতে এখন 17-18 দুধ নামছে একদম ডিজিটাল পাল্লা ওজন করে। সামনাসামনি সকাল বিকাল দোয়াচ্ছে, দোয়ায় দেখছে, দোয়ায় দেখে ওটা আজকে ডেলিভারি দেবো। ডেলিভারি গতকালকে হয়ে যেত, ওই গাড়ির জন্য অপেক্ষা। তাহলে এটা হচ্ছে আপনার 17-18, ওইটাও 17-18। বয়স হচ্ছে হচ্ছে বাচ্চা বকনা। বকনা? জি, এটা মেয়ে বাচ্চা। আচ্ছা, মেয়ে বাচ্চা। ও গরুর ওলান পানিটা দেখেন, ওলানটা দেখেন, দেখছেন ওলানটা? এগুলো আগের ভিডিও করবে, এখন এগুলো মেলে না। মেলে না? না, এটা তো আপনি বলছিলেন এই গরুটা আগের ভিডিও করে এখন মেলে না। এখন বেলা 1টা বাজে, 1টার সময় তো ভাষাই। তাহলে 5টার সময় কি ভাষা হবে? গরুটার চামড়া এখন চিকন। আর আমি নিজে যতক্ষণ 100% যাচাই হই না ততক্ষণ দেই না। তার মধ্যে এই গরুটা একটা কনফার্ম, মোটামুটি এক জায়গায় কথাবার্তা কনফার্ম। আচ্ছা, এটা কি? আচ্ছা, থাকি গেল 1 2 3 কোনটা আছে? এই কালোটা আছে। কালোটা এটাও চলে যায় তো। আচ্ছা, কালোটা আছে? জি, কালোটা আছে। হ্যাঁ, আর এই সাদাটা আছে। আর এই সাদাটা আছে? জি, আছে। কিন্তু এইটাও তো একজনকে নেওয়ার কথা। আমি কথা ছিল, মানে টাকা একটু সমস্যা। আচ্ছা, টাকার সমস্যার জন্য নিতে পারিনি। উনি টাকা লোন না হয়ে আমাকে অগ্রিম বানা দিয়ে 15 দিন 20 দিন সময় চাচ্ছে। আচ্ছা, 15 দিন 20 দিন সময় চাচ্ছে। বললাম তা ভাই থাক। আর এই গরুটাও মনে করেন আগামীকালকে হয়তো বা চলে যেতে পারে। এই গরুটা কোথায় যাবে? এটা আপনার দিনাজপুর দেবো। দিনাজপুর? জি। এটা 20 লিটার দুধ আছে বর্তমান। 20 লিটার দুধ? জি জি। আচ্ছা, 20 লিটার। বয়স জোয়ান। তাহলে আপনার গরু যাচ্ছে এটা যাচ্ছে দুধ হচ্ছে 17-18, এখন দিচ্ছেন গ্যারান্টি। বয়স হচ্ছে 8 দাঁত, সঙ্গে বকনা বাচ্চা। আচ্ছা, আর এই একটা গরু আপনার কাছে আছে, এটা বিক্রির জন্য? এটাও বিক্রির জন্য? এটা মোটামুটি হয়ে গেছে। এটার বয়স 6 দাঁত, দুধ 22-23 বাচ্চা ছেলে বাচ্চা। আচ্ছা, আর এই গরুটা আছে? এই গরুটা থাকার কারণ হচ্ছে গরুটা একটু জ্বর আছে গায়ে। আচ্ছা, জ্বর আছে। দুধটা 22-23 জায়গায় এখন বর্তমান 15-16 দুধ হচ্ছে। 15-16? এই জন্য গরুটা আমি দেই নাই। হঠাৎ করে জ্বর আছে, এই জন্য গরুটা দেই নাই। জ্বরটা কমে গেলে। বয়স এটাও 6 দাঁত। জি। দুধ কতটুকু আছে? 22-23 দুধ আছে, কিন্তু বর্তমান জ্বর থাকার কারণে দিচ্ছেন চলা যাচ্ছে। এই জন্য গরুটা দুধ হচ্ছে বর্তমান 15-16। তো এই অবস্থাতে দেওয়া আমি মনে ঠিক হবে না। আর যিনি চাইছিলেন ওনাকে বললাম ভাই একটু সবুর করেন। হ্যাঁ, গরুটা সুস্থ হয়ে যাক। আচ্ছা, গেল এটা। আর এটা চলে যাচ্ছে হচ্ছে আমাদের চাচার কাছে, সিলেট। এটারও আপনি দুধ পাচ্ছেন হচ্ছে 17-18। আজকে সকালে হয়েছে 11 কেজি 300 গ্রাম। 11 কেজি 300 গ্রাম সকালে? জি। আর কালকে বিকালে হয়েছিল আপনার 7 কেজি 300। 7 কেজি 300, 18 কেজি 600 গ্রাম দুধ হয়েছে। আচ্ছা, আর ওইটা কি? এটা তো ওই যে প্যাকেজের গরুটা। প্যাকেজের গরু। এটা তো চলে গেল। জি, এখানে মোটামুটি 8টা গরু দেখাইছিলাম, 8টার মধ্যে 5টা চলে গেছে। আর 3টা আছে। তো ঠিক আছে চাচা, ধন্যবাদ আপনাকে। মুরব্বি, আপনার আপনার মোবাইল নাম্বার? আমার মানে চাচা মিয়া এ নিয়ে 3 বার আসছে। হ্যাঁ, জানি। আর যেহেতু যদি গরু ভালো হতো না বা দুধ পাইতো না তাহলে পাইতাম না, তাহলে তো আসার কোনো নিজেই বলতেছে আসতাম না। ঠিক আছে, কন্টাক্ট নাম্বার বলেন। 01934 12 90 45 ইমো নাম্বার। আচ্ছা,
হোয়াটসঅ্যাপ নাম্বার 0182929191673। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। আর আমার অ্যাড্রেসটা বলে দিই একটু। অ্যাড্রেসটা হচ্ছে নীলফামারী জেলা, সৈয়দপুর থানা, সৈয়দপুর রেল স্টেশন সংলগ্ন। সৈয়দপুর রেল স্টেশন আসে রিং দিবেন, অথবা সৈয়দপুরের যে কোনো জায়গায় নামে আমাকে রিং দিবেন, আপনি আমার কাছে আসতে পারবেন। সৈয়দপুর খুব ছোট্ট শহর। সৈয়দপুর এই মাথা থেকে ওই মাথা যাইতে অনলি 10 মিনিট সময় লাগে। আপনি সৈয়দপুর টার্মিনাল নামেন, সৈয়দপুর ওয়াবদায় নামেন, সৈয়দপুর রাবিয়ায় নামেন, অথবা সৈয়দপুর বাস টার্মিনাল সৈয়দপুর রেল স্টেশনে আসেন, বিমানবন্দরে আসেন, যেখান থেকে আসেন 10 মিনিট লাগবে আমার বাড়িতে আসতে। আসে অনেকে বলে কি ভাই আপনার ঠিকানাটা বুঝতে পারি না, এই জন্য আমি বলে দিলাম। আবার আমাদের জেলা হচ্ছে নীলফামারী। জেলাটা ঠিক রংপুর দিনাজপুরের মাঝখানে হচ্ছে। রংপুর দিনাজপুর মাঝখানে হচ্ছে সৈয়দপুর। আপনি রংপুর হয়ে আসলে সৈয়দপুর নামতে পারবেন, দিনাজপুর হয়ে আসলে সৈয়দপুর নামতে পারবেন। সৈয়দপুর রেল স্টেশনে আসে আমাদের একবারে স্টেশনের সংলগ্ন লাগানো আপনার খামারটা। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমরা দেখলাম আজকে যে এই গরুগুলো যাচ্ছে সিলেটে, আমরা সেই গরুগুলো আপনাদের দিলাম। তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং চাচার মতো দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।